শুভেচ্ছা, সাথে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রী শ্রী ভোলানাথ বাবার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি দ্বিতীয়তম নিবেদন। এক বাস্তব ধর্মী ও সুসজল সামাজিক যাত্রাপালা বাবা মায়ের শেষ ঠিকানা, রচনা কানন কুমার মাইতি, পরিবেশনায় নিয়ন্ত্রণ খেলাবেলা, রূপসজ্জা আলো ও যন্ত্রসঙ্গীতে মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা, নির্দেশনায় কাশীনাথ ঘোষাল, সহযোগিতায় খেলাবেলা সমস্ত গ্রামবাসীবৃন্দ। বিশেষ মাঘ আসরে শ্রী অবনী মাহাতো ও কনকন সরকার। রাজা পরে মৃত্যুর কোলে রাজকুমারের নেই নিশানা, তাই গন্ধের জলে হারিয়ে গেলে বাবা মায়ের। তুমি ওখানে দাঁড়াও না, আমি গঙ্গার জলে মূর্তির অস্থি ভাসিয়ে তর্পণ করে আসি। আমাদের একমাত্র শিশু সন্তান এই ভাস্কর সেই দায়িত্বটুকু পালন করবো। রাস্তা থেকে তুলে গেলে কাকাও আমাকে সন্তান ছিল করে মানুষ করছে। সেই ছোট্ট থেকে আমি চিনে এসেছি, শুধু কাকাও নয়, তুমি আমার অন্নদাতা পিতা। সেই জন্যই তো আমার বিজনেসের পাহাড়ে পেটে নি আমি তোর হাতেই তুলে দিই। আমার কাছে তোর একমাত্র পরিচয়, তোর আমার ছোট্ট যা ভাই তোর দায়িত্ব। এই যাচ্ছে দাদা। তুমি আমার প্রতিরক্ষাকে তুমি শান্তি দাও না, তুমি শান্তি দাও। কেউ আছে বার তোমার বুকে খুঁজিতে আমাকে হাত করে পরিবেশন করবে। আমার কেউ আছে আমাদের মতো চোখের জলে তোমার গতি বাড়িয়ে দিবে। কিন্তু কিছু দেখো কি তোমার মন বিদ্রোহ হয়ে উঠে না মা? তুমি কি এমনি ভাবে চিরকাল নীরবে নিঃশব্দে তাই শুধু গঙ্গা হয়েই বয়ে যাবে, গঙ্গা হয়েই বয়ে যাবে। যেতে তো হবে, কিন্তু দুদিকটি আমারই ভাস্কর। ওই ভবিষ্যৎ ভেবে তোমাকে আবার বিয়ে করতে হবে দাদা। দুদিকটি কি বলছিস? ঠিকই বলছি দাদা। ভেবে দেখো, আমরা দুজনে ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তাহলে কেউ দেখাশোনা করবে? তাই বলছি না দুদিকটি তা হয় না। পার্বতীর আত্মত্যাগের কথা ভুলে নিয়ে সাতকরের মতো বিয়ে করে আমি আমার ভাস্করের ভবিষ্যৎ কোনো সৎ মায়ের হাতে তুলে দিতে পারবো না। কিন্তু দাদা, না কোনো কিন্তু নেই, কারণ আমি জানি এদেশের শতকরা 99 সৎ মা তার সৎ ছেলের প্রতি সৎ ব্যবহার করে না। তাহলে ভাস্করের ভবিষ্যৎ আমি তোর হাতেই তুলে দিতে চাই। আমার হাতে? তুমি কি বলছো দাদা? হ্যাঁ ঠিকই বলছি, আগামী মাসে তোর বিয়ে দিয়ে সেই নতুন বৌমায়ের হাতে তুলে দেবো ভাস্করের দায়িত্ব। দাদা কি রে, তোরা কি পারবি না? তোরা কি ফিরিয়ে দিবি আমার দেওয়া দায়িত্বটুকু পালন করতে? কিন্তু দাদা, আমি পথ থেকে কুড়ে আনা এক সহায় সম্বহীন মানুষ, তোমার মতো কল্পতরু ছায় গায়ে আছি ঠিকই, তাই বলে কোনো দায়িত্ব পালন করার জন্য তোকে আমি সর্বশক্তিমান করে তুলবো। আজই আমার অনেক সম্পত্তি তোর নামে লিখে দেবো। কিন্তু এই পরিবার অর্ধেক সম্পত্তি দাদা সামান্য নসি। তাহলে বল কি কাটবো? তোমার ইস্তাবল অস্তবল সমস্ত সম্পত্তি আমার চাই। আমি বলে চলিতে আমি বেশানি করে
শেষ নেই। আমি স্বীকার করবো কন্যা, আর লুট করবো। তুই কি ভুলে গেছিস আমি যে তো আমার অন্নদাতা, আমার সর্বহারা জীবনের ভগবান। আর তাই যদি মনে করিস তাহলে তুই শুধু আমি নয়, তাকিয়ে দেখো বর্তমান সমাজ ব্যবস্থার দিকে। এই সমাজের শৃঙ্খলার মানুষ স্বীকার করে না, অন্নদাতার মুখে ছিল সাজিয়ে তাদের হাত কাঁপে না। সুশিক্ষিত অফিসারের ছেলে তার বাবা মা এই দায়িত্ব নেয় না। নিত্য অসহায় বাবা মা এই সমাজের মুখে খুঁজে বেড়াচ্ছে তাদের শেষ ঠিকানা। এই পৃথিবীতে রাখা আমি ছিল তোর সঙ্গে করবো। তোদেরকে কোথা থেকে তুলে মুখ থেকে রুটি কিনে খাচ্ছি সেখান থেকে আমার বাবা এতকে মমতায় তুলে নিয়ে এসে আমার ভাই হিসাবে মানুষ করে ওটার বাবা দিন হাটে থেকে মারা যান তারপর থেকে তোকে কোনোদিন বলতে দিইনি যে তুই আমার আপন ভাই বন্ধ করো তোমার পুরো কাচ্ছা। অস্বস্ত সেন্টিমেন্টে কথা তুমি আমার দুর্বল করতে পারবে না। আমি তোকে দুর্বল করতে চাই না ভাই আমি শুধু বলতে চাই আমার সেই আপনাদের প্রতিদান জমিয়ে হোক তাহলে আমার স্থাবর সমস্ত সম্পত্তি তোর নামে লিখে দেবো আমাদের দুজনকে বাঁচতে শেষ আমি রাখবো না। আমি কথা দিচ্ছি আমরা এখান থেকে দূরে বহু দূরে চলে যাব জীবনে কোনোদিন তো সামনে এসে আর দাঁড়াবো না শঙ্কর নারায়ণ চৌধুরী এই বিজ্ঞানের যুগে সারা পৃথিবীটা এক ঘন্টায় ঘুরে আসা যায়। সুতরাং এই পৃথিবীর দুর্বল কিছু নেই, আছে পরলোকে। আমি তোমায় তাড়াতাড়ি সালাম সেরে নাও কন্যা মনে হচ্ছে শয়তানদের কালো হাত এই পুণ্য তো গঙ্গার দীর্ঘম নিষ্কৃতি দেয়নি ওই দেখো, মনে হচ্ছে দূরে একটা লোক খুন হয়ে পড়ে আছে। চুপ, ওদিকে তাকিও না এমন ভাবে স্নান করো যেন তুমি কিছুই দেখনি কোনো কিছুই শোনোনি তাই বলে এইভাবে প্রকাশ্য দিনের বেলায় লোকালয়ের মাঝে একটা লোক খুন হয়ে পড়ে থাকবে? করুণা যে দেশে শান্তি রক্ষক পুলিশই সাধারণ মানুষকে খুন করে মাটিতে পুঁতে দিয়ে লাশ গায়ব করে সেই দেশের দুষ্কৃতীরা যে প্রকাশ্যে খুন করবে এতে আরো অবাক খবর কি আছে হয়তো হাজার হাজার মানুষ থানার মতো দাঁড়িয়ে আছে।
জলে হারিয়ে গেল, গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা। ছিল কত আশা, ছিল ভালোবাসা, ভেঙে গেল ঘর, ঘর কুয়াশা। ছিল কত আশা, ছিল ভালোবাসা, ভেঙে গেল ঘর, ঘর কুয়াশা। বুকে যে তোমরা বুক ভাসালে, বুকে যে তোমরা বুক ভাসালে, রাজা মৃত্যুর কোলে, রাজকুমার নিশানা, গঙ্গার জলে হারিয়ে গেল, গঙ্গার জলে হারিয়ে গেল বাবা মায়ের শেষ ঠিকানা, বাবা মায়ের শেষ ঠিকানা। রাজা মৃত্যুর কোলে, রাজকুমারের নিশানা। 25 বছর পরে থেকে দাও, না এরা সব গেল কোথায়? মা, ও মা, মা, না আজ দেখছি ট্রেন ফেল করবো। আচ্ছা ওই মেয়ে মেয়ে এখন চিৎকার করে কবে বন্ধ হবে শুনি বলি, বয়সটা তো কম হলো না, এখন ওই মেয়ে মেয়ে এত সব করে লজ্জা করে না? না করে না, কারণ কারণ তোমার মা তোমাকে ওষুধ খাইয়ে বয়স করে রেখেছে। মুক্তি যুক্তি দিয়ে আমি তোমাকে বোঝাতে পারবো না, তবুও বলছি, আমার কথা বন্যে বন্যে সত্যি। সত্যি নয় গর্ত, আই মিন কব্বর। শিক্ষিতা মেয়ে হয়ে ওইসব রুচিহীন কথা বলতে তোমার লজ্জা করে না? তুমি নিজের কব্বর তুমি নিজেই করছো। জয়দীপ, সেদিন তোমার মায়ের খাওয়ানো ওই ওষুধের ঘোর কাটবে, সেদিন তোমার মুখেও থাকবে এই আমার মতের কথা। গলা ব্যথা না করে ভাত দাও, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর যদি না পারো তা বলে দাও, আমি না খেয়ে চলে যাবো। বলতে পারো কি হবে এই ছাল পাক অফিস করে উদয় অস্ত পরিশ্রম করে যত সবাই সুমনের পার্কে ভোজন করালো? কি মুক্তি? তার মানে তুমি বলতে চাও আমার মা বাবা ভাই এরা সব সুরের বল? আরে তাদেরও তো একটা দাম আছে, বিক্রি করলে কিছু পয়সা পাওয়া যাবে, এরা তো তাদের অধম। মুক্তি, তুমি অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আরে মারছো, মারো, মেরে মেরে আমাকে শেষ করে দিলে না, আমি তার সাথে চিৎকার করে বলবো। তার আগে তোমার আমি গলাটা একটু শেষ করে ফেলবো। বাবা, আমি কিন্তু তোর কাছে এতটা আশা করিনি বাবা। আমার ছেলে হয়ে তুই কিনা আজ আমি সংসারের লক্ষ্মীর গায়ে হাত তুলে বংশের মুখে কালি মালে অপমান করেছিস। তোর অপরাধ ক্ষমার অযোগ্য। কিন্তু বাবা, আপনি একতরফা বিচার করছেন। আপনি কি জানেন যে আপনার এই লক্ষ্মী প্রতিমা বর্মা কি বলেছে আর কি বলবে তা আমার জানার প্রয়োজন নেই বাবা। আমি শুধু জানি আপনার জানাটা না বললেও চলবে, কারণ আপনার মতো মানুষের ওই মনের কথা জানতে আমার আর বাকি নেই। বৌমা, কি বলছো তুমি? ঠিকই বলছি, মারবার জন্য
কি দরদ আপনার? অন্য কথা দেখালেন, আমার কাছে নয়। কি বলবি সুলতানি? আজ তোকে আমি শেষ করে ফেলবো। জয়দীপ, আমার সামনে দাঁড়িয়ে ইয়ে কথা বলতে তোর জিভটা কেঁপে উঠলো না? তুই না ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট? তার জন্য আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি বাবা, কিন্তু এটা তো মিথ্যে নয় যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা দুই সমান অপরাধ। তুইও আমায় জ্ঞান দিচ্ছিস জয়দীপ? এটা জ্ঞান দেওয়া নয় বাবা, শিক্ষিত রুচিশীল পরিবারের মেয়ে হয়ে আপনার এই লক্ষ্মী প্রতিমা বৌমা এই সংসারে যা ব্যবহার করছে তারপরও কি তোর চুপ করে থাকাই উচিত। কারণ বিকৃত শিক্ষার অন্ধকার গহর মানুষকে যখন হাত ছামে দেয়, তখন শত সুশিক্ষার বাণী তাকে সে পথ থেকে ফিরিয়ে আনতে পারে না বাবা। হ্যাঁ, আপনাকে মাস্টারি করতে হবে না। বৌমা, সারা জীবন স্কুলে মাস্টারি করেছেন, জ্ঞানের ভুলে আমি ছাত্রদের কি উন্নতি করেছেন শুনি যে এখন এই সংসারে ঢুকে এই জ্ঞানের দিলে আছে। ভক্তি বেশি বাঁচার তো করে তোমাকে আমি মারবে, এই তো তুই আমার নতুন করে কি তবে তো তার আগে তোমার বাবাকে জিজ্ঞাসা করো তো, সারা জীবন স্কুলে মাস্টারি করেছে, তার এখনো এই বিক্রির দশা কেন? তুমি ঠিকই বলেছো বৌমা, আসলে পথের বিজ্ঞানী তিন চারটে ছেলেকে উপযুক্ত মানুষ করে তুলতে গিয়ে কি যে উপযুক্ত মানুষ করেছে তা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। দুটো বেকার বাউন্ডারে আর একটা ভালো চাকুরে তোমার স্বামী, যাকে নিয়ে তুমি গর্ববোধ করতে পারো। গর্ববোধ তোমার করে ভুলে যাচ্ছে। এমন বাপের সুসন্তান, মায়ের সুপুত্র, ভগবানের একটিও মিলবে না। তোমার আক্ষেপটা কোথায় তা আমি জানি বৌমা, কিন্তু থাকো সব কথা। জয়দীপ, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে বাবা, চল আমি তোকে এক্ষুনি খেতে দেবো, খেয়ে দিয়ে তুই অফিসে যাবি, চল। না মা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। কেন? না হলো তুই আমার লেট হয়ে যাবে মা। হোক, তবু তুই খেয়েই যাবি। কারণ তুই না খেয়ে গেলে তোর মাও যে সারাদিন না খেয়েই থাকবে। বেশ, তাহলে এসো মা। আসছি বাবা, দেরি হলো আমি খেয়েই যাবো। জয়দীপ, মা তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, আপনারা খেতে দিতে যেতে হবে না, কিন্তু আমার বসে ছেলের কাছে বৌমার নামে কারে বিষ ঢালবে। আমি যাচ্ছি। বৌমা, কি বললে তুমি? নিজের ছেলের কাছে বিষ ঢেলে আমি আমার এই সংসার থেকে বিছানায় করে দেব। এই কথাটা তুমি ভাবতে পারলে বৌমা? কেন তুমি ভাবতে পারলে? কেন বলতে পারবো না? আরে, যে নিজের ছেলেকে ওষুধ খাইয়ে বয়স করে রাখতে পারে না, এমন কোনো কাজ নেই যে সে করতে পারে না। তাই বিষাক্ত সাপ দিয়ে আমি সংসারে খেলা করতে চাই না, চাই না, চাই না বলে। আমার সন্তানের প্রসবিনী মায়ের কাজ তোমরা কেন ভুল দাও? তোমাদের কন্যা কখনো কেন কখনো এই কথা প্রবেশ না করে গো, প্রবেশ না করে। চুপ করো করুণা, চুপ করো। কাকে শোনাচ্ছ তোমার মর্ম বেদনা? কেউ শুনবে না। কারণ প্রতিটি সংসারকে যে একই খুন পোকাই কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু এর কি কোনো পরিবর্তন হবে না গো? না, কিন্তু এর জন্য দায়ী কে? আমরা নিশ্চয় আমরা পিতা মাতা হয়ে আদর্শ সন্তান তৈরির কারিগর হতে পারি না। শিক্ষক হয়ে ছাত্র ছাত্রীদের শুধু ভুল শিক্ষায় শিক্ষিত করছি। আমাদের সেই ভুলের মাসুল, পাপের ফসল আমরা ছাড়া আর কে ভোগ করবে তোমরা? না গো না, তোমার এই ধারণা সত্য নয়। বাবা বৌমা আমাদের ভুল ভাবতে পারি, কিন্তু আমাদের সন্তান যে বৌমা তোমাকে ভুল বুঝতে পারে, সে তোমার সন্তানকেও ভুল বোঝাতে পারবে করুণা। কারণ প্রখর রৌদ্র তাপে ঘি গলতে যে বেশি সময় লাগে না, এ বিশ্বাস আমার নির্ভুল। তাহলে আমাদের মতো অববাক্য পিতা মাতার শেষ ঠিকানা কোথায়? আমরা কি সারা জীবন এই সংসারে বড় মন্ত্রে শুধু সাগর মন্ত্রে
বউকে তো বিয়ে করতেই হতো। জীবনের অঙ্কে এত সহজে 2 আর 2 এর যোগ 4 হয় না কন্যা। সে অঙ্ক বড় জটিল। তার মানে হলো সেখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাটাকাটিতে কখন যে কোন অঙ্কে আমাদের মতো হতভাগ্য বাবা মায়ের দল কেটে টুকরো টুকরো হয়ে অজানার ঠিকানা হারিয়ে যাবে। বলতে পারে না করলো, কেউ বলতে পারে না, এমনকি স্বয়ং নিয়তিও না। তাহলে কি আমি ভুল করেছি বাবা? না সুদীপ, তুই কোনো ভুল করিসনি। তবে শিক্ষা যে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার নয়, শিক্ষা মানুষের মনুষ্যত্বকে বিকশিত করে। আর এটা মনে রেখে চললেই আমি সগর্বে বলতে পারবো তুই আমার শিক্ষিত সন্তান, আর আমি তোর জীবন পাঠশালার শিক্ষক প্রভাত রায়। প্রভাত রায়। বাবা যে কি বলে গেলেন আমি তো কিছুই বুঝতেই পারলাম না মা। তোর বাবার কথা বাদ দে বাবা, কোন চিরকালে এরকম হেয়ালি করে কথা বলে। ঠিক আছে, তুমি তাহলে বাবাকে বলে দিও মা, কি? আমি সামনের মাসে ডোনাকে বিয়ে করছি। কিন্তু বাবা এত তাড়াতাড়ি? তাতে কি হয়েছে মা? ডোনা খুব ভালো মেয়ে, ও। সে নিশ্চয়ই বাড়িতে এসে আমাদের সংসারের হার বদলে দেবে। তাছাড়া বাবা বলেছেন। হ্যাঁ, কি বলেছেন? কি বলেছেন তোর বাবা? না না, হ্যাঁ? তুমি ভুল বুঝছো মা। হ্যাঁ? বাবা আমি আমার ভাবি শ্বশুর মশাই বলেছেন। তাই বল, আমি ভাবলাম তুই ভাই তোর মূর্খ মাস্টার বাবার কথা বলছিস। সারা জীবন ওনাকে চোখের জল সম্পর্কই বাঁচতে হবে। তুমি বুঝি তার ভবিষ্যৎবাণী করছো বাবা? ভবিষ্যৎবাণী না হলেও আমার কথাটা মিলিয়ে নেবে বৌমা। মানে উলুমনে মুক্ত ছাড়া না। যা ঠাকুরপো, চলো এখন গিয়ে চাঁদা খাবার খেয়ে নেবে। চলো চাদর খাবার কিন্তু বৌদি। কোনো কিন্তু নয়, চলো সেই সাত সকালে বেরিয়ে গেছো। এই দেখছো বেলা 9টা। কিন্তু বৌদি এতদিন তো এই ব্যবস্থা ছিল না। কি হয়েছে? একদিন ছিল না বলে আজ হয়ে থাকবে না এমন কোনো কথা নেই। না বৌদি, আমি একেবারে স্নান সেরে ভাত খেয়ে নেবো। আর তো তুমি নিশ্চয়ই খাবে। তবে চা জল খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে স্নান করার পর ভাত খাবে। এখন আমি যা বলছি তাই করো তো। এসো, 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 এসো। কি বিচিত্র এই দেশ! একদিন আগে যার পিপাসায় এক গ্লাস জল যুক্ত না, তার জন্য চা জল খাবার, তাও আবার বেলা 11টায়। টাকা তোমার কত মহিমা! আমি জানতাম টাকা ছাড়া এই পৃথিবীতে আর কিচ্ছু নেই, কিন্তু আজ আমি বুঝলাম। ভোলা মনা না এ দুনিয়ায় বাঁচতে গেলে, এ দুনিয়ায় বাঁচতে গেলে চাই রে শুধু টাকা, টাকা ছাড়া
দুনিয়ায় বাঁচতে গেলে চাই টাকা ভোলা মোড়া না তাই তাই তুমি যতদিন রোজগার করতে পারবে এই সমাজ সংসারের প্রতি তুমি সংসার করতে সুখী সংসার করে আপনাদের যাদের কোনো রোজগার নেই সেই অসহায় ভুক্ত বাবা মায়ের শেষ ঠিকানা কি? Shut up! Shut up, Rascal! রাস্তা থেকে আমার গাড়ি সরিয়ে নিতে হবে? No, never! আমি মাল্টি মিলিয়নার যুধিষ্ঠির দাশগুপ্তার মেয়ে শিখা দাশগুপ্তা আর কেন অর্ডার কেয়ার করার অভ্যাস আমার নেই তাই আমার গাড়ি ওখানেই থাকবে আর আমি এই পার্কে নাচবো গাইবো আর এনজয় করবো मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए 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 বন্ধ করুন चलो मिस्टर আপনার গান ফোরানো করা শুনতে আমি এখানে আছেন মির্জা করতাম What do you mean? আমি জানতে চাই আপনি রাস্তার উপর থেকে গাড়িটা সরিয়ে নেবেন কিনা যদি বলি না ওই কিন্তু যদি অথবাগুলো বাদ দিয়ে বলুন আপনি গাড়িটা সরিয়ে নেবেন কিনা আরে আরে ভয় দেখাচ্ছ হ্যাঁ? না না ভয় দেখানি অনুরোধ করছি হাত জোর করে একটা মুমূর্ষু মানুষের প্রাণ ভিক্ষা চাইছি রাস্তার থেকে আপনার গাড়িটা সরিয়ে আমাদের গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন তাতে কি লাভ? আরে লাভ তো হবে না বরং কিছুটা লোকসান হবে আপনাদের রঙিন পেয়ালায় তুফানের ব্যাঘাত ঘটবে কিন্তু একটা সান্ত্বনা আপনারা পাবেন যে একজন মৃত্যু পর্যাপ্তি রোগীর আরে রোগীটা কিন্তু তোমার আমার নয় তাই তাকে কোনো করুণা করে আপনার পক্ষে সম্ভব না তাই তো ইয়েস কারণ তোমাদের এই গাড়ির মধ্যে রোগীটা সত্যিকার রোগী কিনা তাতে আমার সন্দেহ আছে আমিন আপনি কি বলতে চাইছেন কারণ তোমাদের এই গাড়িতে ওই রোগীর মাঝে যে কোনো মাদক দ্রব্য পাচার হয়নি এমন গ্যারান্টি কেউ দিতে পারবে আরে নিজের সংসারটাকে দিয়ে এই জগৎটাকে বিচার করবেন না মিস দাসগুপ্তা তাই নাকি আরে তুমি অস্বীকার করতে পারো যে তোমরা এই সুন্দর সমাজের জঞ্জাল বেকার বাউন্ডারে হ্যাঁ আমার এই সুন্দর সমাজের বেকার বাউন্ডুলে কিন্তু মনে রাখবেন পাড়ায় আমাদের মতো কিছু বেকার বাউন্ডুলে ছেলে আছে বলেই আজও পাড়ার নর্দমাগুলো পরিষ্কার থাকে ওসব গরিব মানুষগুলো হাসপাতালে দাঁড়িয়ে গিয়ে পৌঁছায় আবার কেউ মারা গেলে শ্মশানের ব্যবস্থা করে দেয় এই আমাদের মতো কিছু বেকার বাউন্ডুলে তবে কি আরে দেশটাকে যেন একেবারে উদ্ধার করে ফেলেছে আর উদ্ধার করতে শিক্ষার্থীকে উদ্ধার করতে না পারলে আপনার বাবার মতো এই দেশটাকে বলে লোক আমার বাপি আরে তিলক কেটে বক ধার্মিক সেজে দেশের বুকে মাদক দ্রব্য পাচার করে গুন্ডা বদমাশ তৈরি করেন জানি আপনার বাপি আমার বাপি তুমি আরে একটা বাজে কথা বললে তোমাকে আমি আরে আমার কিছু করার আগে আমি জানতে চাই আপনি গাড়িটা সরিয়ে নেবেন কিনা নাকে আমি দুবার বলি না ঠিক আছে তাহলে আমাদেরকে কোনো নয়া রাস্তা ধরতে হবে হ্যাঁ সে তুমি যা খুশি করতে পারো ওকে আরে সময় পিন্টু তোরা কে আছিস ম্যান লেডির গাড়িটা উল্টে দিয়ে আমাদের গাড়ি যাওয়ার রাস্তা করে কি বললে আরে কারা না হবে নিশ্চয় শুনতে পেয়েছেন আর অঞ্জন এবার দেখতেও পাবেন কি ঘটেছে এবার ওইদিকে চোখ ফেরান তো ওহ মাই গড ওই বোকাটে ছেলেগুলো আমার গাড়িতে উঠে দিল কেন হাজার অনুরোধে আমি আপনার মন গলাতে পারিনি শিখা দেবী তাই একবার যখন আমি আদেশ দিয়েছি তখন আপনার কেন কোনো উত্তর আমি দিইনি আর দেবো না। পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে কেন প্রতিটা তোমায় স্পর্শ করাবো স্ক্যান্ডাল अरे फार्नेस बन के हिफाजत जिसकी हवा करे वो सम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे अरे बाबू আপনারা মনির কন্যার ভাষায় না আমরা হচ্ছে বেকার গাউন বলে তাই আমাদের মতো মানুষকে এইসব যন্ত্রতন্ত্র রেখে আমরা হবে মিস্টার রাউল নিশ্চয় হবে কারণ এই জগতে মৃত্যু ভয় সব সালা রয়েছে
আদি হিংস্র প্রশাসন আচরণের পরিবর্তে এক নিরবতা পালন করুন। আমার বন্ধু প্রদীপ শান্তি ও স্বাস্থ্যের শিক্ষা দান করে চলতে চলতে সব শিক্ষা হারিয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। তবু আমি আপনাদের কথা শুনবো, তবে বাংলায় পবিত্র করোনা সব না ওদের কথা ভাবতে হবে না। রাখালটাকে নিয়ে ট্যাক্সি অতক্ষণ হাসপাতালে পৌঁছে গেছে। আর আমার কোনো কষ্ট নেই পবিত্র, আর আমার কষ্ট নেই। তুই যা, আমার রাখালদার চিকিৎসা যাতে ভালোভাবে হয় তুই যা। নিশ্চয় হবে প্রদীপ, তার সঙ্গে তোর চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আয়, তোকে কাঁধে করে নিয়ে আমার কাঁধে নিতে কেন হবে পবিত্র? আমাকে কাঁধে নিতে কেন হবে? অন্যায় অত্যাচারের লাঠি ন্যায় নীতিকে বারবার আঘাত হানতে পারে, কিন্তু শেষ করে দিতে পারে না। এখনো নিভে যায়নি পবিত্র, এখনো নিভে যায়নি। এই আদলে প্রদীপের আজ মানুষ রূপী মানুষদের অত্যাচার বিলাস মহলকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে পারে। আমি প্রদীপ রায় আজ আপনাদের অত্যাচার ও বিচারের লাঠি হজম করে রক্তাক্ত মাথায় আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, বিনা দোষে আমার কপালে এঁকে দেওয়াই রক্তের দাগ আমি মানুষ বুঝে নেব যদি রাখালদা সুস্থ হয়ে ওঠে। কিন্তু সঙ্গে করুক, যদি আমার রাখালদার কোনো ঘটনা ঘটে তারপরে কিন্তু তাহলে তাহলে কি? এটা কথাই নয়, কাজেই করে বুঝিয়ে দেব। আরে দাদা, আরে বিষ্ণু তার খুলে বলে চক্র। ঢোল নিয়তা এই প্রদীপ রায় কিছু বলার আগে তা করিয়ে দেখিয়ে দেয়। তাই শুনুন শিখা দাসগুপ্ত, স্বামীর সোহাগ চিহ্ন আঁকবেন বলে যে কপালটা আপনি সযত্নে রেখেছেন, সেই কপালটা আমি রক্তের নদীশ্বরটা ভাসিয়ে দিয়ে রাখাল তার স্মৃতির তর্পণ করবো। আরে আমার বিশ্বের প্রতিজ্ঞা। আপনার বন্ধু কি পাগল হয়ে গেছেন নাকি? তার মানে কি বলতে চান আপনি? মানে ওনার কথাগুলো কেমন পাগলের কোলাপের মতো শোনালো, তাই বলছিলাম যদি রাঁচির পাগলা গারদে ভর্তি করেন তো। আপনি একটু ব্যবস্থা করে দেবেন, এই তো? কিন্তু আলোক বাবু, রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠ বিড়ালি সাহায্য করেছিল বলে শুনেছি, কিন্তু কোন নেগেটিভ ওদের সহযোগিতা ছিল বলে তো জানা নেই। বাবু, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। সভ্যশিক্ষিত ভদ্র সমাজের বুকে দাঁড়িয়ে অভদ্র আচরণ করা বা অসভ্য মতো কথা বলা একচেটিয়া অধিকার আপনার মধ্যে কিছু ধন গর্ব গর্বিতার মহিলা থাকবে। আর এই কথা ভারতের কোন সংবিধানে লেখা আছে কিনা তা আমার জানা নেই মিস দাসগুপ্তা। হাটবি এই ধারণা আমাকে জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করুন আপনার এই জনসাধারণকে, যারা আপনার কথাগুলো শুনছে। তার আগে তোমার মুখটা না বন্ধ করলে এই লাঠির গায়ে তোমার মুখটা আমি চিরতরে বন্ধ করে দেবো। এমন কাজটি করো না বোকা, কারণ আজ তুমি নিজে গরিব হয়ে আরেকজন গরিবের মাথায় লাঠি মারতে যাচ্ছ। স্বার্থ পুড়ে গিয়ে তারা একদিন তোমার গলায় পা দিয়ে অন্ন পাশনের ভাতগুলো তুলে নেবে, আর এটাই এদের সংবিধান। আরে দাদা সারা চায় না জ্ঞান বাবু, ওই সব ফুটপাত মাদক বিক্রি জ্ঞান অন্য কোথাও দিবি। সেটা হাসপাতালের ব্যাগ বুক করে দেবো। না বাবু না, না এখন নয় এটা কথা, বুঝলাম তাই না করবি আরো অনেক পরে। কেন ছুঁচো মেরে হাত বন্ধ করে তারা যারা ভীরু কাপুরুষ, তাই আমাদের অনলি অন টার্গেট হলো ওই প্রদীপ রায়, ওই জানোয়ারটাকে উচিত শিক্ষা দিয়ে আমি বুঝিয়ে দেবো যে ওর মতো একটা রাস্তার নেংটি কুত্তার কাছে হার স্বীকার করতে এই শিখা দাসগুপ্তা জন্ম হয়নি, এই শিখা দাসগুপ্তা জন্ম হয়েছে ওদের মতো জানোয়ারদের বুকে পা তুলে চলার জন্য। কিন্তু একজনের কাছে যে তোমায় হারতেই হবে সুন্দরী, সে আর কেউ নয়, তোমার এই রূপের সদাগর আলোক মজুমদার। বাবু হ্যাঁ কে রে কালু, কেমন করছিস? পাখি কাপড় মানবে তো? আপনার মতো দরাজ থাকতে পারে এ পাখি তো পৌঁছা, এর মাও পর মানবে। তোর বাবা ও কথা বলতে নেই, কারণ দুদিন পরে ও হবে আমার। কিন্তু বাবু ওর বাবা মানে বাবু একটু কেমন ধরনের লোক? কোনো চিন্তা নেই কালু, সব বাবা
কথায় বলে দেওয়ালেরও কান আছে, তাই তোকে যা বলার আমি রাত্রে হোটেলে বলবো, তুই এখন যা। ঠিক আছে বাবু, আপনি আপনার ষড়যন্ত্রের চাল তৈরি শেষ করুন। সেই জ্বালানা গপ্পর টেনে তুলতে এই কালু সরকার আপনার পাশে চিরকাল থাকবে। চলি বাবু, নমস্কার। শিখারানি, তোমার ওই নধর ক্রান্তি জন্মনে কামনার বিষাক্ত দাগ আমি গোছাবো। তোমার বাবা অনেক পাপ কাজের সঙ্গী আমি, তাই সেই পাপের নৌকাকে সলকলায় পূর্ণ করতে তোমাকে আমার চাই চাই। মানুষ সব চাইলে পাই না হলো। নিশ্চয় পাওয়া যায়। ধরো আমার মনে এখন তোমায় চাইছিল, তাই একেবারে হাতে নাতে পেয়ে গেলাম। তাই নাকি? এই গোনা, চলো না আজকে রাত্রে হোটেলে গিয়ে এনজয় করা যাক। না, না, আমার সময় হবে না। কারণ এই পার্কে আমার সাথে একজন অ্যাপার্টমেন্ট আছে। আমার লাইফ পার্টনার। তার মানে আমি সোমবার আমার তার সঙ্গে রেস্টে যাচ্ছি। সুদীপের মতো হানা গোবিন্দকে তুমি বিয়ে করবে? বলো, তুমি কেন বোঝো না? সমাজে মেয়েরা ওরম কাঠের পুতুলের মতন স্বামীকেই তো চায়, যাতে সব ফুল বাজায় থাকে। কিন্তু আমি তো তোমায় ওইভাবে চাইনি না। আমি চেয়েছিলাম অলোক, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? শুধু ভাবে আমার স্বামী নামে আড়ালে থাকা টাকার যন্ত্র, আর সেই টাকাতে তুমি আমি দুজনে মিলে ফুর্তি করবো। তবু তোমার ডিসিশনটা আমি নিতে পারলাম না না। যাক চলি, কারণ এখনই তোমার যে এসে পড়বে। আরে ও আসবে তো তাতে কি আছে? তোমার চলে যাবে কেন? তুমি আগেও আমার কাছে যেমন ছিলে, এখনো তেমন আছো, আর ভবিষ্যতে তেমনই থাকবে। গাছের ডালে মৌচাক রেখে মধুর স্বাদ উপভোগ করা যায়নি না। যাক চলি, হয়তো এই শেষ দেখা। এই রাজিও না দূরিতে, একলা মনে হয় না। এই রাজিও না আমার যেতে দাও। মন যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে, সামনে সময় দেখে পারে পারে। মন যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে, সামনে সময় দেখে পারে পারে। চলে এই ও তোমাকে পরিচয় করে দিই, এ হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধুর মধ্যে একজন অলোক। আর অলোক তিনি হলেন হাজব্যান্ড ইন ল, am I correct? নমস্কার সুদীপ বাবু। নমস্কার। নমস্কার। শোনা, তাহলে কালে আমরা আরে দাঁড়ান মোটান দাঁড়ান। এই কপট দম্পতির ঘরের নিভৃতে জমে থাকা ওই প্রেমালাপের কথা শুরু করার আগে এই দ্বিতীয় ব্যক্তিটিকে এখান থেকে বিদায় দিন। বাই ইউ অ্যান্ড এভরিবডি। শোনা, তোমার বন্ধুর কথাগুলো তোমার খুব বাঁকা মনে হলো। ও তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আজকাল সবাইকে চলতে গেলে এরকম একটু কথা মেনে নিতেই হবে। আর তাছাড়া সুন্দর গোলাপের গাড়িতে তো কাঁচা থাকে। ওকে মাই সুইটহার্ট, তাহলে আগামী সোমবারে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করছি তো? অফকোর্স। শোনে, আমি বলছিলাম কি তোমাদের বাড়িতে গিয়ে কিন্তু আমি এই পোশাক পরে থাকবো, ঠিক সে আছে? কি, এ পোশাক তো বাইরের জন্য, বাড়িতে কিন্তু তোমার শাড়ি পরতে হবে। শাড়ি? ও নো নো নো, শাড়ি না, শাড়ি ভীষণ বোরিং লাগে। কিন্তু বাবা মা, নাই বাবা মা।
মশাই চুপ করো তো, এই কম্পিউটার যুগে সেখানে মাস্টার মশাই আর এখানে 10 পয়সা দুটোকে আমি সমান মনে করি। তুমি যা চাইবে এই সংসারে তাই হবে। তোমার স্বাধীনতা আমি কোনদিন হস্তক্ষেপ করব না, কারণ তুমি যে আমার সৌভাগ্য লক্ষ্মী। My darling, sweetheart, my darling. La 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 la. La 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 la. Very just আমার পয়সা আমি जरूर अदा कर लेंगे। सारा जहां का पैदान और शैतान के भर दिया, वही शैतान को खत्म करके हम हमारा अधिकार जरूर अदा करेंगे। और यह है मेरा सिया राम की कसम। বাবু মিস করতে ফোন করবো না, মানে সারা দেশটা মিস করে ছেড়ে গেছে, তাই বলছিলাম আমি মিস কল দিলে আপনি ফোন করবেন তো? बच्चा क्या असली बात बोलो। আরে নিশ্চয় নিশ্চয়, তাহলে ফোনেই করি বাবু। বলছিলাম এক মাসের মাইনেটা অ্যাডভান্স দিন তো। लेकिन সব পকেট মার হয়ে গেছে, সব পকেট মার হয়ে গেছে। হ্যাঁ বাড়িতে। अरे थोड़ा खुलासा करके बोलो, बारी में पकड़ मार। হ্যাঁ বাবু, দেশের সবচেয়ে বড় পকেট মার তো বাড়িতেই রয়েছে। थोड़ा खुलासा करके बोलो। খোলাসা করে আর কি বলবো বাবু, এই যে এখানে যেসব দাদারা বা বসে বা দাঁড়িয়ে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন না, তাদের প্রত্যেকের বাড়িতে পকেট মার কে আছে। কি আর বলবো বাবু, শুধু আমি নয় বাবু, এই প্রত্যেকের বাড়িতে
নইলে এমন একটা হিন্দি নাই ছবি কি तू साला के देख की हिंदी ছবিতে খাইगा আর মিস কল দেবেন না বাবু, মনে বড় দুঃখ পায়। মামুনি হলে এই আজ কিন্তু নায়িকাটাকে যদি আপনি দেখেন। जय सिया राम ये तो क्या बोलता है भाग यहाँ से তা যাচ্ছি বাবু, তা যাচ্ছি। ওই কিছু টাকা ওই হিন্দি ছবিটার नहीं और हिंदी छवि ये लो तो भाग जाओ यहाँ से আজকে বাবু এত গেল আগমেন্টর খরচা, আর কিছু টাকা না দিলে আমার বইয়ের সব খরচাটা কি করে হবে বাবু? सब कर दिया जय सिया राम सदा भर की जाती আজকে বাবু আরে আমার বইয়ের তো ছেলে হবে। হ্যাঁ? আরে আমার বউ 100 টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি। তাই আমার বউ যদি রেগে ছেলেটা আটকে রাখে তাহলে কি হবে বাবু? खतरनाक है दुनिया में नौकरी तो मर सकती है অমন কাজই করবেন না বাবু। টাকার সুখে নির্ঘাত আমার বউ, ওর সব বন্ধ হয়ে যাবে বাবু, বন্ধ হয়ে যাবে। আপনার শিয়া রাম থেকে কসম, আমার একমাত্র বউ, সে যদি अरे रोना मत ये लो 500 रुपया ले बेटा तोहफा আর মিস কল দিয়ে ডাকবেন না বাবু। আমার বউয়ের মতো একটু আদর করে ডাকুন, তোফা মহব্বত। না এখন যাই, অনেক কাজ ফেলে এসেছি। আর আর এখানে কি থাকি? আমার বউয়ের মতো একটু আদর করে ডাকবেন। ये बेटा तोहफा बहुत मजेदार आदमी है लेकिन हमारे छाती के अंदर कोई हंसी का आनंद मौजूद ना আছে সেখানে আছে শুধু জ্বালা আর আমি চাই সেই জ্বালার অবসান আর ওই জন্য আমি জিন্দা আছি আর জিন্দা থাকবো ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री আমার গুরুদেব তার পরশুরাম সুন্দর গোস্বামী বলেছেন, বাবা যুধিষ্ঠির এই জীবন ক্ষণিকের পদ্ম পাতার জলের নেই, এই আছে এই নেই। नमस्ते बाबूजी কে ও সিং জি, আপনিও কি আমার গুরুদেবের কাছে? नहीं बाबूजी हमें सदागर आছি और वही के लिए हमारे लेख कभी रुपया पे ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, টাকা মাটি মাটি টাকা। ফাঁকা ওই আমার ফাঁকা আওয়াজ আছে বাবুজি ও কথা বলতে না ভাই, ভগবান শ্রী রামকৃষ্ণের বাণী। আপনি যদি মানিয়ে চলেন তাহলে আমার রুপিয়া দিন না কেন পাবি রে বেটা পাবি, টাকা তো বাতাসে উড়ে বেড়াচ্ছে, আমি ধরে রাখবো। সময় মতো একদিন আসছি, নিয়ে যাবেন কেমন? अब বললে আমি কব আসবে কবে? আমার গুরুদেব তার পরশুরাম সুন্দর গোস্বামী বলেছেন, না আপনি ওই মাঘী পূর্ণিমায় আগে পূর্ণিমা কি হলো সিংজি, আপনি কি অসুস্থ বোধ হয়েছে? नहीं बाबूजी कहीं गड़बड़ नहीं तब हमें पर याद है नहीं 1982 साल की माघी पूर्णिमा को था তার মানে कुछ नहीं बाबूजी कुछ नहीं मैं थोड़ा बेसवाल हो गया था लेकिन कोई याद नहीं ये सरदुल सिंह शार्दुल माफिक विचरण करके वही दिन का फैसला करेगी जरूर फैसला करेगा बाबूजी गुड बाय बाबूजी দয়াল পরশুরাম সুন্দর গোস্বামী বলে দাও প্রভু,
আসলে ঈশ্বরের বাচ্চা কে? কি ওর পাখি পূর্ণিমার কোথাও সারা চমকে উঠলো কেন? তবে কি ও আমার চলার প্রত্যেক মুক্ত করতে আমি কতক্ষণ করেছি সে আমার সঠিক হিসাব নেই। প্রয়োজনে সেই পেয়েছেন কথা ঈশ্বরের বাচ্চার নামটা আমি তুলে দেবো। না স্যার, এই কথা আপনার মতো মহামানবের মুখে মানায় না স্যার। তেল দিচ্ছ? না স্যার, যা সত্যি তাই বলছি। স্বার্থের প্রয়োজনে যে নিজের স্ত্রীর রক্তে হাত লাগাতে কোনো দ্বিধাবদ্ধ করে আরো পাবো, সেই যদি মহান মানুষ হয় তাহলে শয়তানকে। এই দেশে শয়তানের তকমা তাদের এই গায়ে আটা হয় যারা নিঃস্বার্থভাবে পরোপকার করে, অন্যায়ের প্রতিবাদ করে, সস্তায় নাম কিনতে চায়। কি বলছো তুমি আলো? ইয়েস স্যার, ইট ইজ ফ্যাক্ট। আর আপনার মতো মানুষরাই তো এই কলিযুগের জীবন্ত ভগবান, তারাই তো এই মহান দেশটাকে চালাচ্ছে। তাই নাকি? তাহলে আমি ভোটে দাঁড়ালে আপনি ভোটে জিতবেন এবং মন্ত্রী হবেন, এ কথা আমি হলফ করে বলতে পারি স্যার। কারণ আপনার মতো দেবতুল্য মানুষকে বাইরে রেখে এ দেশ কখনো আগে বাড়তে পারবে না স্যার, কখনো না। কিন্তু আলো আমি ভোটে দাঁড়ালে আমার এত বড় বিজনেস একই সঙ্গে দুটোই চালিয়ে যাবেন স্যার। কারণ বর্তমান সমাজে রাজনীতি হলো সবচেয়ে বড় ব্যবসা। বিনা মূলধনে কোটি কোটি টাকা রোজগারের এত সুন্দর পথ ভারতবর্ষে আর কোনো ব্যবসায় নেই স্যার। তুমি তো দেখছি বুদ্ধির করে চাণক্য হয়ে উঠেছ আলোক বাবু। নইলে আপনার মতো মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবো কি করে স্যার? এনিহাউ ওই পোস্টটা তো আমাকেই দখল করতে হবে। হবে, তোমার জীবনে অনেক উন্নতি হবে আলোক বাবু, কিন্তু এমন একটা খুশির দিনে বাগান বাড়িতে পুরো সব উপকরণে রেডি রাখবে স্যার। দেখো আর যেন ওই 40 বছরের যুবতী ধরে না বাবা। আর সুন্দরী রীনা চ্যাটার্জি। থামো থামো, এখন আমার গুরুদেবের চরম বন্দনার সময় হয়ে গেছে বাবা। এই সময় কাঞ্চনের কথা বলতেনি বাবা। যত শীঘ্র এই জগৎ সংসারে মেয়াদ ত্যাগ করে আমি বৃন্দাবনেই চলে যাচ্ছি। কি স্যার, আপনি বৃন্দাবনে চলে গেলে আপনার বাগান বাড়ির এত সুন্দর আয়োজন, বাড়ি ষোড়শী রীনা চ্যাটার্জি। বুঝতে পারলেন আরো আমি তো আর এক্ষুনি বৃন্দাবনে চলে যাচ্ছি না। তাছাড়া আজ রবিবার, এমন একটা খুশির দিনে সুন্দরী রূপসী সুরসী সেবাদাসী একটু সেবা নিতে আমার গুরুদেবের কোনো নিষেধ নেই বাবা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেব। রাধে রাধে। শালা একটা বকধর্মে সাধুতার মুখে করে ক্ষমতার উচ্চাসনে বসে ধরাকে সারা জ্ঞান করছে, কিন্তু কালের বিচারের নিয়তির খড়গ একদিন ঠিক তোমার মাথায় নেমে আসবে। অবাক বলে মনে হচ্ছে। না হবো কেন? যার গেটের বাইরে থাকার কথা সে কিনা অন্দরমহলে। কেন, এখানে কি আমার তোমার প্রয়োজন থাকতে পারে না? পারে পারে, নিশ্চয় পারে, কারণ কর্মচারী হিসাবে। শুধু কি তাই, অন্য কোনো ভাবে আপনার সঙ্গে নো নেবা কোনো প্রয়োজন থাকতে পারে না, কারণ কর্মচারী আর মৌলিক দুটো শব্দের মানে আলাদা। কিন্তু বিশ্বাসযুক্ত আপনার বাবার বিচারে আমি পরিবর্তে বাঁধানো লাখ টাকা দামের জুতো। বাট রিমেম্বার মিস্টার মজুমদার, খাতার স্থান মাথার উপরে আর লাখ টাকা দামের স্থান পায়ের নিচে। কিন্তু আপনার বোধহয় জানা নেই মিস দাসগুপ্ত, যে আপনার বাবার শয়তানিতে সঙ্গ দিতে গিয়ে আজ আমি ওই এক কিংবদন্তি শয়তান। Yes, আমি আপনার বাবার অপবিত্র, আপনার এই অহংকার, বাবার ধর্মে পরিপূর্ণ ইসলাম সুন্দর নিকেতন সব কিছুকে ম্যানেজ করার জন্যই আমি ম্যানেজার। বলি চাণক্য, বেকার কাম নেই। আমার প্রতিটি গড়ে চলে আপনার জীবন হয়ে উঠবে দুর্বিশদ বিষদময়। আর সেই মহাসন্ধানের পূর্বাভাস আমি দিয়ে গেলাম। তোমার ওই নিষ্ফল আস্ফলনের এই শিকার
এতটুকু কাঁপবে না, কারণ আমি জানি তুমি একটা নবদন্তহীন বাপ ভাগনের আদম। তাই কান খাড়া করে শুনে দাও, মূর্খ অলোক মজুমদার, আমার এই সৌভাগ্য রেখা মুছে দেওয়া সাধ্য এই পৃথিবীর কারো নেই। অন্ধ অভিজাত্যের বহে মানুষ যখন বাস্তব জ্ঞান হারায় তখন তারা ঠিক এমনি পড়লাপই বকে। দাদা তুমি তোকে একটা গল্প বলতে এলাম, শুনবি? গল্প? এ শুধু গল্প নয়, আমার নিজে চোখে দেখা এক সুন্দর অত্যাশ্চর্য দৃশ্য বলছি শোন। দেখলাম একটা মুমূর্ষ রোগী যে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, সে কিন্তু অন্য একটা রোগীকে সুস্থ হতে ওঠার জন্য এই ফুলের তোড়াটা দিয়ে অভিনন্দন জানাচ্ছে। বাহ, ভেরি ইন্টারেস্টিং তো। সেই জন্যই তো সেই ফুলের তোড়াটা নিয়ে এলাম তোকে দেওয়ার জন্য। নে ধর। বাহ, সুন্দর ফুল, কিন্তু হঠাৎ আমাকে? ওই ফুলগুলো দিয়ে অভিনন্দন জানালাম সেই রোগীটাকে সৃষ্টি করার জন্য। মানে? মানে আমার বিচারে তোর কাজের যোগ্যতম পুরস্কার ছিল এই চাবুক, কিন্তু তা তোকে আমি দিতে পারলাম না, কারণ কোন বোন কুশিক্ষার কবলে পড়ে বিপদগামী হলো তার দায় ভাজ্য দাদার উপরেই বর্তায়। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কিন্তু এটা আমি বুঝতে পারছি, ওই স্কাউন্ডের প্রদীপ রায়ের হাতে ফুল, তাই ফুলটাকে আমি নোংরা পাতা ডাস্টবিনে আমি ফেলে দিলাম। গঙ্গার জলে মরা ভাসিয়ে যেমন গঙ্গাকে অপবিত্র করা যায় না, তেমনি ভালোবাসার ফুলে ঘৃণার পল্লব দিলে তার মহিমা বিলুপ্ত হয় না রে বোন, বিলুপ্ত হয় না। দাদা হ্যাঁ রেশিকা, পরোপকার যে মানুষকে কতখানি মহান করে নিজের দুঃখ বলে পরের সুখে মানুষ যে কেমন মধুর হাসি হাসতে পারে তা ওই প্রদীপ রায়কে না দেখলে আমি জানতাম না। দাদা আমার সে হাসি ভালো লাগবে না, কারণ সবান্ধ মিটিং করে পুরুচিপূর্ণ হিন্দি গানের তালে উন্মুক্ত চিত তাদের অপার আনন্দ দেয়, তারা স্বর্গীয় হাসির মহিমা কোনোদিন দিতে পারবে না, কোনোদিন দিতে কিন্তু পারবে সেটা না। আমি অপমান করেছে, রাস্তা থেকে আমার গাড়ি সে ফেলে দিয়েছে, কিন্তু কেন সে ফেলে দিয়েছে তা তো বললি না। না, মানে আমরা রাস্তার উপর গাড়ি রেখে বেলাল্লাপনা করছিলি, আর সে একজন অসুস্থ ফুটপাতবাসীকে হাসপাতাল নিয়ে যাচ্ছিল। সে বারবার অনুরোধ করা সত্ত্বেও তোদের মদের নেশা ভিজে হয়ে যাবে বলে তোরা গাড়িটা সরাসনি। দাদা একটা মৃত্যু পর্যাপ্তরী মানুষকে বাঁচাতে সে তোর গাড়িটা উল্টে ফেলে দিয়েছে, আর সেই অপরাধ তোদের মাথা বাড়িয়ে দিয়েছে। বাহ, চমৎকার! এই বিজ্ঞানের চোখে শিক্ষার অগ্রগতি, এটাই তো সুফল। কেন ওখানে মুক্ত ছড়াচ্ছে বড়দা? জানা থাকলে তার বাকি হয় না, আর সবাই তার প্রমাণ। মিঠুন, হ্যাঁ বড়দা, লেখাপড়া শিখলে যা শিক্ষিত হওয়া যায় না এমন প্রমাণ বর্তমান সমাজে অনেক আছে। মিঠুন, তুই কেন অপমান করতে এখানে বসে আছিস? সে কিছু তোমার নেই দিদিমণি, কারণ আমি নামে মিঠুন কিন্তু কাজে সিনেমার হিরো নয়। ফুটপাথ থেকে ঘুরে আনা এক চাকর। মিঠুন, বড়দা, যখন বলতে ঝুপড়িতে বাস করতাম তখন আমার দিদি দীপা পরে বাড়িতে জিগিরি করে আমাকে খাইয়ে মানুষ করেছে, আর তারপর একদিন বাসের নিচে চাপা পড়ে আমার দিদির শরীরটা নিধার হয়ে গেল, আর আমি হয়ে গেলাম সমাজের আবদ্ধ না ফুটপাথবাসীর কুকুর। থাকবে কেন বড়দা? তার তো তুমি তো সেই কুকুরটাকে মানুষ করে তুলে এনে এই বাড়িতে আসুন দিলে। আর প্রথম দিনেই দিদি মনকে আমার দেখে আমার ভেবেছিলাম এদিকে শিকার হয় দীপা, আমার দিদি, আমার মা, আমার অন্নদার দিদি। মিঠুন, ওরা আশা করলেন দিদিমণি যে তুমি হবে আমার দিদির মতো এক অন্নদার দিদি অন্নপূর্ণা, কিন্তু আমার সে আশা করছিলাম। যখন দেখলাম প্রতিমার মতো একটা বড় প্রকারী নিরপরাধী ছেলেকে তুমি। মিঠুন, তুই প্রদীপকে দেখতে গিয়েছিলি মিঠুন? শুধু যেখানে বড়া ও বাড়ি থেকে নতুন অভিজ্ঞতা আমি ফিরে এসেছি। তাই নাকি? তবে এখন সে কেমন আছে রে মিঠুন? আগে বেকার বলে লাঞ্ছনা কাঞ্জনা খেয়ে তুই বেলা দু দুটো ভাত হতো, আর এখন তোর মাথা ফেটেছে তার লাঠি ঝাঁটা। বলছি মিঠুন, এমন একটা অসুস্থ ছেলেকে আমার সামনে ওকে ওর বৌদি যেভাবে অপমান করেছিল তাতে আমি হলে ওর বাড়িতে এক মুহূর্ত থাকতো না, কিন্তু ওকে বেকার তার লাঠি ঝাঁটা সহ্য করা শক্তি ঈশ্বর ওকে দিয়েছেন। মিঠুন, তুই একটু চুপ করবি? কেন দিদিমণি, ওই বেটা খাওয়ানোর ছেলেটার কথা বলে কিছু অসহ্য লাগছে। শিখা, বর্তমান যুগে আমাদের মতো মতকর্মী ধনীরা সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি করে ভালো একটা অভিনয় করতে পারি, তাই তুই কি পারবি সেরকম একটা অভিনয় করতে? অভিনয়? কিন্তু কার সঙ্গে? কিসের অভিনয়? প্রদীপের সঙ্গে মৌখিক মিথ্যা সান্ত্বনার অভিনয়। দাদা তুমি কি বলছো? ঠিকই বলছি, তাতে হয়তো তার জীবনের লাঞ্ছনা গাঞ্জনা আর বেকারত্ব জ্বালার অবসান হবে না, কিন্তু তুই তোর শিক্ষা বিবেক মানসত্বর কাছে কফিয়ে দিতে পারবি যে তুই তোর ভুলের মাসুল দিয়েছিস আর করেছিস মা
চোখে ঘোলা জলে চিড়ে ভিজে সে যারা বেঁচে থাকার স্বপ্ন দেখে তাদের সে স্বপ্ন সার্থক করা সুদা কর এই পৃথিবীতে কেন দিদিমণি কেউ নেই। কিন্তু আজ তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা দিদিমণি? তুই কতদিন লেখাপড়া করেছিস আর তোর শিক্ষাগত যোগ্যতাই বা কি? তারই পাল্লা বাবার মতো শিক্ষাগত যোগ্যতা আমার নেই দিদিমণি। কারণ নিজের মন যেভাবে সান্ত্বনা দিলে এই সমাজ সংসারে জীবনের পাঠশালায় আমি একজন পাঠ ক্লাস দেখিয়ে তাই যদি মনে করিস তাহলে তুই এই বাড়িতে একটা চাকর হয়ে বাস করছিস কেন? এখানে আমার দরমান সর্বস্ব আছে বলে সেটা কি? আমার দিদি মিঠুন, দিদি তাই তুমি ওই ভাই বলে মনে না করো এই বাড়ি থেকে ছেড়ে দিও। আমি কোনোদিন যাবো না দিদি, কোনোদিনই না, কোনোদিনই না। মিঠুন, মিঠুন। প্রদীপ, প্রদীপ, আমারই ভুলে আজ তুমি আহত শয্যাগত। আমারই তোমার বেদনার তো কারণ, জীবনের কারণ আমি।